বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য, তীব্র চাঞ্চল্য সুলতানপুর। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির ওপর। গুরুতর আহত হয়ে কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ বসু ওরফে বাপ্পা। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমার সুলতানপুর পঞ্চায়েতের হাটবেলে এলাকায়। রবিবার সন্ধ্যায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দলীয় কর্মী গুরুতর আহত। এই খবর পেয়ে রবিবার রাত 9:30 নাগাদ কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চলে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ দাবি করেছেন, প্রসেনজিৎ আমাদের সুলতানপুর এলাকার জনপ্রিয় নেতা, সামনে লোকসভা ভোট, তাই ওকে একা পেয়ে ব্যাপক মারধর করেছে বিজেপি কর্মীরা। আমার কাছে তাদের নাম আছে, পুলিশকে বলবো এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে। জানা গেছে প্রসেনজিৎ বসু এদিন হাটবেলে এলাকায় একটি খেলার মাঠের দিকে যাচ্ছিলেন। এমন সময় বিজেপির পবিত্র ঘোষ, মস্তু শেখ, রোহন নায়েক এরা তার উপর চড়াও হয়ে তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই প্রসঙ্গে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলার সহ সভাপতি সুভাষ পালের দাবি, এই ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে বিজেপির কোনো যোগ নেই, এটা তৃণমূলের গোষ্ঠীকন্দল। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ বনাম বর্তমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির দ্বন্দ্বের জের। সামনে লোকসভা ভোট, তাই নিজেদের গোষ্ঠী দ্বন্দ্ব ঢাকতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। আমাকে এইভাবে মারধর করা কেন? ঘন ঘন আপনাকে মারছে, অ্যাটাক করছে কেন? এটা বিগত দিন থেকে সবাই অবগত আছে যে কেন কি ব্যাপার, সেটা আমি নিজেও জানি না। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে গ্রামের লোক বলবে, পার্টির লোক বলবে, নেতৃত্ব বলে আমাদের সভাপতি আছে, তাজেম শেখ মহাশয় আছে, প্রধান আছে প্রমীলা মুর্মু, তারা মানে যদি আমি কোনো অন্যায় করে থাকি বা প্রশাসন বলবে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি নিজেও জানি না কি কারণে মারছে। হয়তো ব্যক্তিগত কোনো আক্রোশ আমার উপর মেটানো হচ্ছে, আর বিজেপি ছেলেগুলোকে দিয়ে আমায় করানো হচ্ছে। আর তারা বিজেপি 21 সালে কিভাবে বিজেপিটা করেছে সেটা সবাই জানে। এটা বিজেপি কার নেতৃত্বে করছে? কার নেতৃত্বে করছে সেটা আমি দলের বাইরে নয়, আমি দলের মানে আপনাদের দলেরই লোকের মধ্যে করছে। আমারই কেউ কাছে, হয়তো আমারই সে শ্রদ্ধেয় হতে পারে আমার, ঠিক আছে। ওই আপনাদের একই দল করেন? আমি তৃণমূলের গ্রাম সদস্য। আচ্ছা, আপনাকে মানে যারা মেরেছে তাদের নেতৃত্বে আপনাদের তৃণমূলেরই লোক আছে? তৃণমূলের লোক আমি বলবো না, ঠিক আছে। কথা হচ্ছে যে আমারই হয়তো কেউ শ্রদ্ধেয়, যে আমাকে হয়তো কোনোদিন ভালোবাসতো, হ্যাঁ, সে হয়তো। সে কি আপনার ওই দলেরই? সে আমার ভালোবাসার লোক, সে দল করে কি আমার জানা নেই, ঠিক আছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বোস ওরফে বাপ্পা। আপনি কোন অঞ্চলে? আমি সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের 237 নম্বর সংসদ। প্রসেনজিৎ বোস সুলতানপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, সভাপতিও খুব জনপ্রিয় আছে। তো এই যে বিজেপির কিছু নেতা আছে উঠকে, তারা এই যেমন পবিত্র ঘোষ, আরও সকলে আছে সেখানে, সোহন নায়েক, এরা সবাই মিলে একটা ফুটবল মাঠকে কেন্দ্র করে এই একা চায়ের দোকানে বসেছিল। সেই চায়ের দোকানে ওকে একা পেয়ে ইট দিয়ে মাথায় মেরেছে, মাথায় হেড ইনজুরি আছে, সেই সঙ্গে হাতে মেরেছে, হাতটা ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পা মেরেছে, পাটা ভেঙে গেছে, ডাক্তারবাবু আছেন, উনি রকেছেন চিকিৎসারা। তো মাথায় যে ভাইটাল পার্ট অফ দ্য বডি, মাথায় যদি আঘাত করে ইট দিয়ে, লোকটা মরতে পারত। তাকে প্রাণে মারার ব্যবস্থা করেছিল বিজেপির কর্মীরা। আমি খবর পেয়ে কালনা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে আছি। এখানে আমাদের শহর পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়ল হাজির হয়েছেন, কাউন্সিলর সুমন অনিল বসু হাজির হয়েছেন, আমাদের লোকাল ইউনুস আমাদের পঞ্চায়েতের মেম্বার তারাও এসেছেন, শান্তনু আছেন, অনেকেই এসেছেন। আমি এখন একে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলো, ডাক্তারবাবু চিকিৎসা করছেন। আমি এখন থানায় যাচ্ছি, ওদের পরিবারের লোকদের একটা এফআইআর করে দিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলব। বিজেপি এত কিছু করার পরও বিজেপি যে আস্ফালনটা করছে, এই আস্ফালনটা বন্ধ হওয়া উচিত। এমনি মানুষ বিজেপিরও ক্ষুব্ধ আছে, 100 দিয়ে টাকা নেই সব কিছুতে, কিন্তু এটা করে বিজেপি খুব লাভ হবে না। আমরা তো মার খেয়েছি সিপিএমের আমলে, এই সিপিএমের মাররাই, সিপিএমের জিনিস কটাই বিজেপি করছে। সিপিএমের দুটো রূপ, একদিকে প্রয়োজনে সিপিএম, প্রয়োজনে বিজেপি। এটা মিথ্যাচার, মিথ্যা কথা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন সেটাকে ঢাকা দেওয়ার জন্য বিজেপির নামে চালানোর চেষ্টা করছে।
বিজেপি কোনো রকম কোনো সন্ত্রাসে বিশ্বাসী নয়, কোনো রকম মার দাঙ্গা সন্ত্রাস করার পক্ষে নেই। তা সেটা সর্বৈব মানুষও জানে, আগামী নির্বাচনে মানুষ সেটা দেখিয়ে দেবে ভোট বক্সে। আর সেই ভয়েই তৃণমূল এখন চাইছে বিজেপির অ্যাক্টিভ কার্যকর্তাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া।